আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 3টি কাজ করলে আপনার কবুতর সারা বছর সুস্থ থাকবে। ইউটিউবে কিন্তু এটাই প্রথম। এই তথ্যগুলো এর আগে কোনো ইউটিউবার আপনাদের দেয় নাই। কন্টিনিউ আমি এটা করতেছি লফটে, আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো সুস্থ রয়েছে। সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কবুতরকে একবেলা খাবার দিতে হবে। অসংখ্য ভিডিওর ভিতরে আমি বলেছি যে আপনারা 2 বেলা 3 বেলা খাবার দিবেন। হ্যাঁ, তবে অবশ্যই যদি আপনার লফটে থাকে ছোটো বাচ্চা, সেক্ষেত্রে আপনারা 2 বেলা খাবার দিতে পারেন। অর্থাৎ বেবিদের বয়স যখন হয় 9-10 দিন, বেবি যখন থাকবে তখন ওই সব কবুতরকে আপনি 2 বেলা খাবার দিতে পারেন, আর বাদবাকি সব কবুতরকে আপনি 1 বেলা খাবার দিবেন। সো দীর্ঘদিন ধরে আমি আপনাদের মধ্যখানে নিয়মিত না, এটার পিছনে মূল কারণ হচ্ছে কয়েকটি সমস্যার ভিতরে পড়ে গেছি। দ্বিতীয়ত আমার এক্সাম চলছে, পরীক্ষা চলছে, চারিদিক দিয়ে অন্যরকম একটা অবস্থা, অনেকটা খিচুড়ির মতো হয়ে গেছে। সো যার কারণে আপনাদের মধ্যখানে নিয়মিত আমি ভিডিও নিয়ে আসতে পারতেছি না। অনেকে আপনারা আমার কাছে ট্যাগ পাবেন, ট্যাগ বানাইতে দিয়েছেন, আপনাদের ট্যাগগুলো ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে দিব, টেনশন নেবেন না। অনেকে আপনারা আমাদের কাছ থেকে খাবার নিতে চান, কবুতরের গ্রিড নিতে চান, ইনশাল্লাহ আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করবেন। আমার পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ আমি আপনাদের মধ্যখানে এগুলা আমি ডেলিভারি দিতে পারবো। সো ভিউয়ার্স, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে 3টা কাজ লফটে করলে আপনার কবুতরগুলো সারা বছর সুস্থ থাকবে, তার প্রথম নম্বর ছিল হচ্ছে 1 বেলা খাবার দিতে হবে। কবুতরকে যদি আপনি 1 বেলা খাবার দেন, সেক্ষেত্রে কবুতর সুস্থ থাকবে, হজমের কোনো সমস্যা দেখা দিবে না। অনেক সময় আমাদের কবুতরের হজমের সমস্যা দেখা দেয়, 2-3 বেলা খাবার যখন আপনি দিচ্ছেন তখন এই সমস্যাগুলো দেখা দিবে। সো আপনি যখন আপনার লফটে আপনার প্রত্যেকটা কবুতরকে যখন 1 বেলা খাবার দিবেন, তখন এই ধরনের সমস্যার মধ্যে আপনি আর পড়বেন না, আপনার কবুতরগুলো সারা বছর সুস্থ থাকবে। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে কবুতরকে রোদ খাওয়াইতে হবে। যত আপনি আপনার কবুতরকে রোদ খাওয়াবেন, তত কিন্তু আপনার কবুতরগুলো সুস্থ থাকবে। অনেকে লফট ছায়াযুক্ত জায়গায়, লফটের মধ্যে বাতাস এবং আলো এবং রৌদ্র প্রবেশ করে না, যার কারণে কবুতরের গায়ে রোদ লাগে না। বিশেষ করে ব্রিডিং পেয়ার যেগুলো রয়েছে, এগুলো কিন্তু বেশি বেশি অসুস্থ হয়। এটার পিছনে মূল কারণ হচ্ছে ওদের শরীরে রৌদ্রটা না লাগা। সো আপনি যখন আপনার কবুতরকে রোদ খাওয়াবেন, যত খাওয়াইতে পারবেন আপনার কবুতরগুলো তত সুস্থ থাকবে। সো ব্রিডিং পেয়ারকে আপনি মাঝে মধ্যে বাইরে নিয়ে আসতে পারেন, ফ্লাইং লফটে নিয়ে আসতে পারেন, অথবা যে পিঞ্জিরাগুলো রয়েছে, খাঁচাগুলো রয়েছে 1-2টা, এগুলো বাইরে নিয়ে আসবেন, নিয়ে এসে তাদেরকে রোদ্রে দিবেন। যদি পারেন সপ্তাহে 1 দিন দিতে পারেন, মাসে 2 থেকে 3 বার দিতে পারেন। এইভাবে যদি কন্টিনিউ আপনি আপনার কবুতরকে রোদ খাওয়ান, দেখবেন যে কোনো রোগই হচ্ছে না ইনশাআল্লাহ, কবুতরগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। অনেকের লফটে সারা বছর রোগ লেগে থাকে, একটা রোগের পর আরেকটা রোগ, কবুতরগুলো অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, কোনো ট্রিটমেন্টে কোনো কাজ হচ্ছে না, কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। যদি এমনটা হয় তাহলে আপনারা লফটটা সরিয়ে ফেলেন, অন্য কোথাও লফট করেন, সেক্ষেত্রে দেখবেন যে এই সমস্যা থাকবে না। সো এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে কবুতরের লফট পরিষ্কার রাখতে হবে। আপনি আপনার কবুতরের লফট যদি পরিষ্কার রাখেন, দেখবেন যে কোনো প্রকার কোনো রোগ আপনার লফটের ভিতর ঢুকছে না ইনশাআল্লাহ। কবুতরের লফট পরিষ্কার রাখেন সপ্তাহে 1 বার অথবা 2 বার, যদি পারেন 3 বার। সো এইভাবে করে যদি আপনি আপনার লফট পরিষ্কার রাখতে পারেন, বাতাস চলাচলের ব্যবস্থা যদি থাকে, যদি রোদ্রু ঢোকে, কবুতরকে যদি রোদ খাওয়াইতে পারেন, দিনে 1 বার যদি কবুতরকে খাবার দেন, এই বিষয়গুলো যদি আপনি আপনার লফটে করেন, দেখবেন যে কবুতরের আর কোনো রোগই হচ্ছে না, কবুতরগুলো সুস্থ থাকবে এবং সারা বছর সুস্থ থাকবে, কোনো প্রকার কোনো মেডিসিন লাগবে না, ওষুধ লাগবে না। সো এটা আপনারা করে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলের মধ্যে আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।